আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, আগামী রবিবার তোমাদের পদার্থবিজ্ঞান 2 পরীক্ষা। এই পদার্থবিজ্ঞান 2 এই বিষয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো এই তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। তোমরা যদি তোমাদের মেইন বইয়ে চলে যাও তাহলে এই অধ্যায়টি তুমি খুঁজে পাবা। এই অধ্যায়ের থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। কয়টি আসবে? 2টির মাঝে তোমাকে লিখতে হবে একটি সৃজনশীল প্রশ্ন এবং এটার জন্য থাকবে 5 নম্বর বরাদ্দ। অর্থাৎ তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স এই অধ্যায় থেকে তোমার 2টি সৃজনশীল প্রশ্ন আসবে, তোমাকে লিখতে হবে একটি এবং একটির জন্য 5 নম্বর বরাদ্দ। এখন আমরা দেখব যে এই যে তেজস্ক্রিয়তা এবং ইলেকট্রনিক্স এই যে অধ্যায়টি তোমাদের রয়েছে, এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলোর মান হবে 0.5, এই প্রশ্নগুলো কোনগুলো আমাদেরকে পড়তে হবে। আমি সবসময় একটা কথা বলি বাচ্চাদেরকে যে অবশ্যই লিখে লিখে নোট করে পড়তে হবে। আমি একটা সংক্ষিপ্ত সাজেশন দিচ্ছি, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আশা করি যে আমাদের 1-2টি প্রশ্ন থাকবে। আচ্ছা, 1 নং প্রশ্নটি তুমি যেটি পড়বে, এক বেকেরেল কি সেটা তুমি একটু পড়বে। 2 নম্বরে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে অধ্যায়ও কি। এটি আমি একটু স্টার চিহ্ন দিতে চাই, এটা অনেকগুলো পরীক্ষায় কোশ্চেনটা আসছে, অধ্যায়ও কি। হ্যাঁ, এটা একটু মনোযোগ সহকারে পড়ো। 3 নম্বরে তুমি যে কোশ্চেনটা দেখবে সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, 1-2টা বোর্ডে এসেছে, তোমরা এই কোশ্চেনটা দেখতে পারো। তেজস্ক্রিয়তা কি কাকে বলে এটা একটু দেখো, এটাও আমি একটু স্টার চিহ্ন দিতে চাই। আর স্টার চিহ্নের কোশ্চেনগুলো কিন্তু বাসায় নোট করে পড়বা। 5 নং যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অর্ধপরিবাহী কি, এটি তুমি পড়বা। 6 নম্বরে আছে ট্রানজিস্টর কি, এই কোশ্চেনটা তুমি 1 লাইনের মাঝে লিখে শেষ করবা বা উত্তর দেবে। 7 নং কোশ্চেনটা কোন রশ্মির কোনো ভর নেই, এই কোশ্চেনটা তুমি একটু মন দিয়ে পড়বা। অথবা এটার সাথে আরেকটা কোশ্চেন তুমি পড়বা, গামা রশ্মিটা কি, গামা রশ্মি সম্পর্কে তুমি 1 লাইনে কোনো একটি উত্তর লিখবা। ঠিক আছে, এরপরে 8 নং যে কোশ্চেনটা রয়েছে, 8 নং কোশ্চেনটা হচ্ছে আইসি। এটা ইংরেজিতে এভাবে আই এবং সি এভাবে দিয়েও আসতে পারে। তো এই আইসিটা কি এটা সম্পর্কে তুমি পড়বা। এখানে আমি তোমাদেরকে 8টা জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন দিয়েছি, আশা করি যে এখান থেকে 1-2টি প্রশ্ন পরীক্ষায় থাকবে। তোমরা এখনই এই ভিডিও দেখে এই অধ্যায়টি অর্থাৎ তেজস্ক্রিয়তা এবং ইলেকট্রনিক্স এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে ফেলো। এখন আমি তোমাদেরকে দেব এই অধ্যায় থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে তোমাদেরকে কিছুক্ষণ আগে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেব সৃজনশীলের খ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকে 1। তোমাদেরকে বলে রাখি যে এই অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্ন লিখতে হবে। এখন আমি তোমাদেরকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেব এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খুবই গুরুত্ব সহকারে আজকে এবং আগামীকাল পড়বে। প্রথমেই তোমরা যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী বলতে কি বুঝো। আমি এখানে একটু গুরুত্ব দিচ্ছি পি টাইপ এই লাইনটাকে। হ্যাঁ, পি টাইপ অর্ধপরিবাহী বলতে কি বুঝো। 2 নং কোশ্চেনটা তুমি যেটি পড়বে সেটি হলো তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, এইটা তুমি পড়বে। তৃতীয়তে তুমি যে কোশ্চেন যে অ্যান্সারটা পড়বে এটা অনেক পরীক্ষা এসেছে, এটাকে আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখতে চাই। সেটি হলো অনেক ঘড়ির কাঁটা। দেখো, অনেক ঘড়ির কাঁটা নম্বর অন্ধকারে জ্বলজ্বল করে কেন। ঠিক আছে, যে অন্ধকারে সাধারণত একটা ঘড়ি তো দেখার কথা না, কিন্তু অন্ধকারেও আমরা অনেক সময় ঘড়ির কাঁটা দেখতে পাই। এটা কোন ধরনের মৌলের উপস্থিতির কারণে তুমি সেটা একটু বই দেখে খুঁজে পড়বে। এরপরে 4 নং যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিতে চাই, সলিনয়েড সৃষ্ট চৌম্বক প্রাবল্য কিসের উপর নির্ভর করে, তুমি এই কোশ্চেনটা পড়বা। 5 নং যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিতে চাই, 4টি তেজস্ক্রিয় পদার্থের নাম লিখো। তোমাদেরকে এগুলো কিন্তু উত্তরটা এইভাবে লিখতে হবে, 1 2 3 4। হ্যাঁ, এভাবেই শুধু 4টা মৌলের নাম লিখে দিলে কিন্তু তোমার পুরো 1-1 তুমি অনুধাবনে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এরপরে 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো কোনো মৌলের তেজস্ক্রিয়তা 10 বেকেরেল বলতে কি বুঝো।
কোনো মৌলের তেজস্ক্রিয়তা 10 বেকেরেল বলতে কি বুঝো, এই কোশ্চেনটা তুমি পড়ে ফেলবা। এরপরে হলো মৌলের রূপান্তরে তেজস্ক্রিয়র ভূমিকা লিখো। মৌলের রূপান্তরে তেজস্ক্রিয়র ভূমিকা লিখো, এই কোশ্চেনটা পড়বা। আর সবশেষ তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনে রেখেছি, সেটা হলো গামা রশ্মির দুটি বৈশিষ্ট্য লিখো। গামা রশ্মির দুটি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমি তোমাদের জন্য শুভকামনা জানাই। তোমরা কে কে ইতিমধ্যে কোশ্চেনগুলো শেষ করেছো বা এখন পড়ে ফেলবে, তোমরা কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।